রবিনসন স্কয়ার। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2023-এর একটি ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করে শিখব। তো ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের শুরুতে আমাদেরকে বের করতে হবে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়ক। তাহলে এই নির্ণায়ক যদি আমরা বের করতে চাই তাহলে আমরা প্রথম সারি বরাবর বিস্তার করব। তাহলে আমার প্রথম সারিতে প্রথম উপাদান সেটা হচ্ছে 2। তাহলে 2 বরাবর যদি এই সারি আর কলাম বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি হবে ব্যাপারটা, যে এই দুইটা গুণ হবে, এইটা আর এটা গুণ হবে, দ্যাট মিনস হচ্ছে 2 সূত্রে একটা মাইনাস থাকবে, মাইনাস আছে প্লাস এক একে এক হয়ে যাবে এটা। তারপরে 2 নম্বর যখন নিব তখন এখানে সূত্রে একটা মাইনাস আর এখানেও মাইনাস আছে, সেই জন্য সেটা প্লাস হয়ে যাবে 1। তাহলে 1 বরাবর যদি তুমি সারি কলাম বাদ দাও, এই 1 বরাবর সারি কলাম যদি বাদ দাও তাহলে এটা কি থাকবে, এইটা আর এটা গুণ হবে, এই 1 আর এই 2 গুণ হবে, অর্থাৎ হচ্ছে 2, তারপরে এক আর এক গুণ করলেও এক, তাহলে সূত্রে একটা মাইনাস 1 প্লাস 3 নিয়ে আবার আমরা বিস্তার করব। 3 বরাবর সারি কলাম বাদ দিয়ে দিলাম, তাহলে 1 গুণ করলে হচ্ছে -1, আর এই 1 গুণ করলে হচ্ছে -1, সূত্রে একটা মাইনাস থাকবে। আচ্ছা, এখন আমরা দেখি 2 × 3 প্লাস 1 × 1 প্লাস 3 × -2, তাহলে এটা হবে 6 প্লাস 1 -6, অর্থাৎ এর যে নির্ণায়ক আসবে সেটা হচ্ছে 1। এখন এই যে ম্যাট্রিক্সটা আছে এটার হচ্ছে আমরা সহগুণকগুলো বের করব। এই ম্যাট্রিক্সের আমরা সহগুণকগুলো ক্যালকুলেট করব, অর্থাৎ এ 1 আমাদেরকে বের করতে হবে, 1 নম্বর সারি 1 নম্বর কলাম। তাহলে খেয়াল করে দেখো, এই 1 আর 1-এর যোগফল হচ্ছে 2, অর্থাৎ এটা হচ্ছে সারির সংখ্যা, এটা হচ্ছে কলামের সংখ্যা। তাহলে 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে যেহেতু এটার যোগফল 2, তাহলে ব্যাপারটা এরকম হবে যে -1 এর পরে পাওয়ারটা হচ্ছে 2 হবে। এখন খেয়াল করে দেখো, যদি -1 এর পাওয়ারটা বিজোড় হয় তাহলে সেটা মাইনাস হবে, আর যদি জোড় হয় তাহলে মাইনাস হবে না। অর্থাৎ এই -1টা আমাদেরকে এটা নির্ধারণ করতে সাহায্য করবে যে সহগুণকের আগে তোমার চিহ্ন নির্ধারণ, যে সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। এখন তাহলে কি এই 1 বরাবর আমরা এই সারি আর কলামটা কি করলাম, আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের থাকবে কি, এই যে 1 -1, তারপর হচ্ছে 1 আর হচ্ছে 2 থাকবে। এখন তাহলে এই বরাবর যেহেতু -1 এর উপর স্কোয়ার আছে, মাইনাসটা থাকবে না, তাহলে এটা কোনাকুনি গুণ করো তোমরা নিয়ম অনুসারে। তাহলে 2 একে 2, আর সূত্রে এখানে গুণ করার সময় সূত্রে একটা মাইনাস থাকবে, -1 প্লাস হয়ে যাবে, সেটা হচ্ছে 1 হবে, অর্থাৎ এটা আমাদের আসবে কত, 3। এখন আসো এ 1 2, তার মানে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে একই রকম এই যে -1 এর পাওয়ার কত হবে, 3 হবে। তাহলে 1 নম্বর সারির 2 নম্বর কলাম যদি আমরা বাদ দিই তাহলে আমাদের যে উপাদানগুলো থাকবে সেটা হচ্ছে 1 1 1 2, এটা থাকবে। তাহলে সূত্রে এখন মাইনাসটা থাকবে, যেহেতু -1 এর পাওয়ার হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে হচ্ছে এটা হবে 2 1, অর্থাৎ আমার অ্যান্সারটা হচ্ছিল -1। এখন 1 নম্বর সারির আমরা 3 নম্বর কলাম বের করব। তাহলে -1, এই 1 আর 3 যোগ করলে হচ্ছে এটা 4 হয়, 4 দিয়ে দিলাম আমরা। এন্ড 1 নম্বর সারির 3 নম্বর কলামটা বাদ দিলে আমাদের হাতে যেটা থাকবে সেটা হচ্ছে 1 1 1 -1। তাহলে যেহেতু পাওয়ারটা হচ্ছে জোড়, সেজন্য মাইনাসটা আর থাকবে না। এখন আর গুণ করো, তাহলে 1 1 গুণ করলে হচ্ছে -1। এখানে যখন গুণ করব দ্বিতীয় গুণের সময় একটা মাইনাস থাকবে অতিরিক্ত, 1 1 গুণ করলে -1, অর্থাৎ এটা হবে কি আমাদের -2। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা বের করব 1 নম্বর সারির 2 নম্বর সারির 1 নম্বর কলাম। এখন 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়, আমরা -1 এর পাওয়ার 3 দিয়ে দিলাম। এখন 2 নম্বর সারির 2 নম্বর যে সারিটা আছে, 2 নম্বর সারির যদি 1 নম্বর কলাম বাদ দিই তাহলে আমাদের কাছে থাকবে -1 -1 3 2। আচ্ছা, তাহলে যেহেতু -1 এর পাওয়ারটা হচ্ছে বিজোড় সেহেতু মাইনাস থেকে যাবে। তাহলে 1 আর 2 গুণ করলে -1 2 গুণ করলে -1, -1 আর 3 গুণ করলে -3 হয়, কিন্তু সূত্রের আরেকটা মাইনাসের কারণে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমাদের ফাইনালি এটা আসবে হচ্ছে -2। এখন আমরা কি করব,
এ টু টু 2 নম্বর সারি 2 নম্বর কলাম, অর্থাৎ -1 পাওয়ারটা হবে হচ্ছিল 4। আচ্ছা, যদি আমরা 2 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ দিই, তাহলে এখানে থাকবে হচ্ছিল 2 1 3 2। তাহলে -1 পাওয়ার 4 হলে এটা জোর, তোমার এই মাইনাসটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, যেহেতু পাওয়ারটা জোর। সেহেতু এই দুইটা সংখ্যা কোনাকুনি গুণ করি আমরা। 2 দ্বিগুণে হচ্ছে 4, -3 একে 3। সূত্রের জন্য তোমার মাইনাসের কারণে এখানে একটা মাইনাস চলে আসছে। তাহলে 4 থেকে 3 বাদ দিলে এটা হবে আমাদের 1। এখন আমরা কি করব, এ 2 3 2 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ দিব, অর্থাৎ এই যে 2 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ। তাহলে এখানে থাকবে আমাদের -1 এর উপরে পাওয়ার যেটা হবে সেটা 2 আর 3 যোগফল হচ্ছিল 5 দিয়ে দিলাম আমরা। এখন যদি আমরা 2 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ দিই, তাহলে এখানে থাকবে আমাদের 2 -1 1 -1। তাহলে যেহেতু পাওয়ারটা বিজোড়, -1 এর উপরে একটা মাইনাস থাকবে সামনে। 2 আর 1 গুণ করলে -2, 1 1 গুণ করলে 1, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, সূত্রে একটা এক্সট্রা মাইনাস থাকে। তাহলে এখানে আমাদের আসবে 1। 3 নম্বর সারি 1 নম্বর কলাম আমরা বের করবো। -1 টু দি পাওয়ার 3 আর 1 যোগ করলে 4 হয়, 4 দিয়ে দিলাম। এখন 3 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ দিলে আমাদের হাতে যেটা থাকবে সেটা -1 1 3 1। তাহলে -1 এর পাওয়ার যেহেতু 4, জোড় সংখ্যা, মাইনাসটা থাকবে না। আর এটা গুণ করলে আমাদের থাকবে হচ্ছে -1 -3, অর্থাৎ -4। এ 3 2 3 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 2 যোগ করলে 5 হয়, -1 টু দি পাওয়ার হচ্ছে 5। তাহলে 3 নম্বর সারি 2 নম্বর কলাম যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের হাতে থাকতেছে 2 1 3 1। তাহলে যেহেতু পাওয়ারটা হচ্ছে বিজোড় সংখ্যা, সেহেতু মাইনাস থাকবে। 2 আর 1 গুণ করলে হচ্ছে 2, আর 3 আর 1 গুণ করলে 3, কিন্তু সূত্রে একটা মাইনাস থাকে 2 নম্বর, সেজন্য -3, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের 1। এখন এ 3 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে 3 3 যোগ করলে আমাদের 6 হয়। এখন 3 নম্বর সারি 3 নম্বর কলাম যদি আমরা বাদ দিই, তাহলে এখানে থাকবে 2 1 -1 1। তাহলে যেহেতু পাওয়ারটা জোর, সেজন্য মাইনাস থাকবে না। 2 1 গুণ করলে হচ্ছে 2, 1 1 গুণ করলে 1, মাইনাস মাইনাসে প্লাস। তার মানে এটা আমাদের থাকবে কত, 3। আচ্ছা, এখন আমরা যে ম্যাট্রিক্সগুলো পেয়েছি সেটাকে আমাদের সুন্দর করে সাজিয়ে লিখতে হবে, অর্থাৎ এটা আমাদের কি বের করতে হবে, অ্যাডজয়েন্ট বের করতে হবে। এখন আমরা এখানে একটু সাজাই নিই এই পুরো যে ম্যাট্রিক্সটা আমরা পেয়েছি। অর্থাৎ আমাদের এখানে বের করতে হচ্ছে এ ডি জে, অ্যাডজয়েন্ট অফ হচ্ছে হলো এ, অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বের করার সূত্রটা কি, যে আমরা যে ম্যাট্রিক্সগুলো পেয়েছি 3 -1 2, এটাকে আমরা সারি বরাবর সাজিয়ে লিখব। 3 -1 -2, তারপরে যেটা পেয়েছি -2 1 1, -2 1 1, -2 1 1, তারপর -4 1 3, -4 1 3। এই যে ম্যাট্রিক্সটা পেয়েছি এটার আমরা ট্রান্সপোজ বের করে নিব। তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে, অর্থাৎ ট্রান্সপোজ কি, যে সারিগুলোকে কলাম অথবা কলামগুলোকে সারিতে কনভার্ট করে দেওয়া। তাহলে আমরা সারিটাকে কলামে কনভার্ট করে দিই। 3 -1 -2 -2 1 1 -4 1 3। এই যে আমাদের কনভার্ট করা শেষ হয়ে গেল, আমরা অ্যাডজয়েন্ট পেয়ে গেলাম। এখন ইনভার্সের সূত্র হচ্ছে আমরা কি জানি, ইনভার্সের সূত্র জানি যে হচ্ছে এ ইনভার্স ইকুয়ালস টু এ ডি জে অফ হচ্ছে এ ডিভাইডেড এ এর মান। তাহলে এখানে আমরা মানটা বসাই দিই, যে আমরা অ্যাডজয়েন্টটা কত পেয়েছি, 3 -1 -2 -2 1 1 -4 1 3 ডিভাইডেড এর মান পেয়েছি আমরা 1, যেটা তোমরা পূর্বে দেখছো, এই যে এর মানটা আমি প্রথমে বের করে নিয়েছিলাম, এটা কত পেয়েছি আমরা, 1 পেয়েছি। সেই মানটাই আমরা এখানে পুট করে দিলাম।
তাহলে 1 দ্বারা যদি সমস্ত উপাদানকে ভাগ করি তাহলে তো ওইটাই থাকবে, কোনো চেঞ্জেস আসবে না। অর্থাৎ আমার অ্যান্সারটা হবে 3 -1 -2 -2 1 1 -4 1 3। এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। ইনভার্স ম্যাট্রিক্সের এই পর্যায়ে আমরা ঢাকা বোর্ড 2025-এর একটি ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করব, যেখানে এ নামক একটি ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সের গ নম্বরে যে প্রশ্ন করছে সেটা হচ্ছে বি ইকুয়ালস টু 80 হলে বি ইনভার্স নির্ণয় করো। তাহলে বি এর মানটা কি হবে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সমান। তাহলে আমরা প্রথমে বি ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করে নিই। বি ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট কি হবে, যে এ ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে রূপান্তর করে দিব আমরা। যে 2 1 1 -2 0 3 2 3 1। অর্থাৎ আমরা বি ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম কিভাবে, এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার মাধ্যমে। এখন আমরা বি ম্যাট্রিক্সের নির্ণয় করব, অর্থাৎ ডিটারমিনেন্ট বের করব, যে মডুলাস অফ বি বা নির্ণায়ক অফ বি। তাহলে 2 বরাবর আমরা মানে প্রথম সারি যেটা আছে সারি বরাবর আমরা বিস্তার করব। প্রথম সারি বরাবর যদি আমরা বিস্তার করি তাহলে আমাদের কি হবে, 0 1 গুণ করলে 0 -9, সূত্রে একটা মাইনাস আর এই -2 এর কারণে সেটা প্লাস হয়ে যাবে, +2। এখন এই 2 বরাবর সারি কলাম যদি আমরা বাদ দিই তাহলে 1 1 গুণ করলে হচ্ছে 1, আর 1 আর 3 গুণ করলে সূত্রে মাইনাসের কারণে -3 হয়ে যাবে, সেটা +2 নিলে এই 2 বরাবর সারি কলাম বাদ যাবে। তাহলে 3 আর 1 আর 3 গুণ করলে হচ্ছে সেটা 3 হবে, আর 0 আর 1 গুণ করলে সেটা 0 হবে। এখন 2 ইন্টু -9 -18, আর 2 ইন্টু -2 -4 2 3 +6। অর্থাৎ এটা যদি আমরা ক্যালকুলেশন করি সেটা আসবে -16। তাহলে যেহেতু যেহেতু মডুলাস নির্ণায়ক অফ বি মানে বি এর ডিটারমিনেন্ট কি নয়, শূন্য নয়, তাই তাই এ ম্যাট্রিক্সটির বি ইনভার্স নির্ণয় করা সম্ভব। আচ্ছা, তাহলে এ ম্যাট্রিক্স অর্থাৎ বি যে ম্যাট্রিক্স, এই বি ম্যাট্রিক্সটি এখন আমরা সহগুণকগুলো বের করব। সহগুণকগুলো বের করার মাধ্যমে আমরা অ্যাডজয়েন্ট গঠন করব। তাহলে বি ম্যাট্রিক্সটি পেয়েছিলাম আমরা হচ্ছে এইটা। তাহলে এখান থেকে আমরা প্রথমে বি 1 1 কনস্ট্রাক্ট করব, মানে 1 নম্বর সারি 1 নম্বর কলাম গঠন করব। এখন 1 1 যোগ করলে হচ্ছে আমাদের 2 হয়, -1 টু দি পাওয়ার 1 1 যোগ করলে 2 হয়, 2 স্কোয়ার দিয়ে দিলাম আমরা। তাহলে এই 1 নম্বর সারি আর 1 নম্বর কলাম বাদ দিয়ে আমাদের যে উপাদানটা থাকবে সেটা হচ্ছে 0 3 3 1। -1 এর পাওয়ার যেহেতু জোর সেহেতু মাইনাসটা আর থাকবে না, আর এটা আসবে 0 1 গুণ করলে 0 হবে, 3 3 গুণ করলে 9 হবে। দ্যাট মিনস এটা আসবে আমাদের -9। এরপর যে আমরা বেরবো বি 1 নম্বর সারির 2 নম্বর কলাম, 1 আর 2 যোগ করলে 3 হয়, তাহলে -1 টু দি পাওয়ার 3। তাহলে আমরা কি করব, 1 নম্বর সারি 2 নম্বর কলাম বরাবর বাদ দিব। তাহলে আমাদের থাকবে কত, 1 3 1 1। অর্থাৎ আমাদের থাকবে 1 1, যেহেতু -1 এর পাওয়ারটা হচ্ছে বিজোড় সেই জন্য এখানে একটা মাইনাস থাকবে। 1 1 গুণ করলে হচ্ছে 1 1 3 গুণ করলে 3। সূত্রের জন্য হচ্ছে 2 নম্বর যখন গুণটা করবে একটা মাইনাস আমাদের থেকে যাবে। তাহলে এটা আমাদের আসবে 2। এখন আমরা বের করব বি 1 নম্বর সারির 3 নম্বর কলাম, অর্থাৎ বি 1 3। তাহলে -1 টু দি পাওয়ার 4, অর্থাৎ 1 নম্বর সারির 3 নম্বর কলাম যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কাছে থাকতেছে যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে 1 1 0 3। যেহেতু -1 এর পাওয়ারটা হচ্ছে জোর সেই জন্য এখানে কোনো মাইনাস আসবে না। 1 আর 3 যদি আমরা গুণ করি তাহলে সেটা আসবে 3, 0 1 গুণ করলে সেটা আসবে 0। তাহলে আলটিমেটলি এখানে থাকবে হচ্ছে 3। এখন আমরা বের করবো বি 2 1, অর্থাৎ 2 নম্বর সারি 1 নম্বর কলাম। 2 1 যোগ করলে 3 হয়, সেই জন্য -1 এর পাওয়ার 3 হবে। এখন আমরা যদি 2 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ দিই তাহলে আমাদের কাছে যেটা থাকবে সেটা হচ্ছে -2 3 2 1। যেহেতু -1 এর পাওয়ারটা হচ্ছে বেজোড় সংখ্যা সেহেতু মাইনাস একটা থাকবে। 2 1 গুণ করলে -2, আর 2 3 যদি গুণ করি সূত্রে একটা মাইনাস থাকবে, তাহলে এটা হবে হচ্ছে 6। অর্থাৎ আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে 8।
এখন যেটা আমরা বের করবো সেটা হচ্ছে বি টু টু, 2 নম্বর সারি 2 নম্বর কলাম। 2 যদি আমরা যোগ করি তাহলে এটা হবে 4, এটার পাওয়ার আমরা 4 দিয়ে দিলাম। তাহলে 2 নম্বর সারির 2 নম্বর কলাম যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাছে যে ম্যাট্রিক্স থাকবে সেটা হচ্ছে 2 1 2 1। তাহলে যেহেতু -1 এর পাওয়ার একটি জোড় সংখ্যা সেহেতু মাইনাস আর থাকবে না। তাহলে এখানে গুণ করলে হবে এটা 2 - 2 = 0। এখন যেটা বের করবো আমরা সেটা বি 2 3, 2 নম্বর সারি 3 নম্বর কলাম। আর 2 3 যোগ করলে আমাদের 5 হয়, -1 টু দি পাওয়ার হবে তখন 5। তাহলে 2 নম্বর সারির 3 নম্বর কলাম যদি আমরা বাদ দিই, 2 নম্বর সারির 3 নম্বর কলাম যদি বাদ দিই তাহলে আমাদের কাছে থাকবে 2 - 2 1 3। তাহলে যেহেতু -1 এর পাওয়ারটা হচ্ছে বেজোড় সংখ্যা সেজন্য মাইনাস একটা থেকে যাবে। 2 3 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখানে আসবে 6, 2 1 যদি গুণ করি সূত্রে একটা মাইনাসের কারণে সেটা প্লাস হয়ে যাবে, 2 হয়ে যাবে সেটা। তাহলে এটা আসবে আমাদের -8। এখন আমরা বের করব বি 3 1, অর্থাৎ 3 নম্বর সারি 1 নম্বর কলাম। তাহলে -1 টু দি পাওয়ার 4। তাহলে 3 নম্বর সারির 1 নম্বর কলাম যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কাছে যেটা থাকবে সেটা হচ্ছে 2 0 2 3। যেহেতু -1 এর পাওয়ারটা হচ্ছে পজিটিভ জোড় সংখ্যা সেজন্য মাইনাস এখানে থাকবে না। 2 3 যদি আমরা গুণ করি তাহলে আসবে সেটা হচ্ছে 2 3 যদি আমরা গুণ করি সেটা আসবে -6 -0, অর্থাৎ আলটিমেটলি এখানে থাকবে হচ্ছে -6। বি 3 2, অর্থাৎ 3 যোগ করলে আমাদের হয়ে হচ্ছে 5, -1 টু দি পাওয়ার 5। এখন যদি আমরা 3 নম্বর সারির 2 নম্বর কলাম বাদ দিই তাহলে আমাদের কাছে এটা থাকবে সেটা হচ্ছে 2 1 2 3। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে আমাদের, যেহেতু -1 এর পাওয়ারটা হচ্ছে বেজোড় সেই জন্য একটা মাইনাস এখানে থেকে যাবে। 3 দুগুণে 6, 2 আর গুণ করলে 1 হয়, অর্থাৎ আলটিমেটলি আমাদের এখানে থাকবে হচ্ছে -5। আলটিমেটলি এখানে 2 আর 1 গুণ করলে এখানে 2 থাকবে, তখন এই জিনিসটা হয়ে যাবে আমাদের -4। এখন আমরা বের করবো বি 3 3, 3 নম্বর সারি 3 নম্বর কলাম। -1 টু দি পাওয়ার এটা আসবে 6। তাহলে যদি আমরা 3 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ দিই আমাদের কাছে যে ম্যাট্রিক্সটা থাকবে সেটা হচ্ছে 2 1 -2 0। তাহলে মাইনাসটা বাদ চলে যাবে, বাদ গিয়ে কি আসবে 2 আর 0 গুণ করলে হচ্ছে 0 + 2। তাহলে আলটিমেটলি আমাদের আসবে হচ্ছে 2। আচ্ছা, আমাদের এই সহগুণকগুলা বের করা শেষ। এখন এই সহগুণকগুলোর সাহায্যে আমরা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করব, অর্থাৎ সরাসরি আমরা ইনভার্সই বের করতে পারি। যে এ ইনভার্স ইকুয়াল টু যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছিল এ ডি, যে অ্যাডজয়েন্ট অফ হচ্ছিল এখানে আমাদের এটা তো এ হবে না, বি হবে অ্যাকচুয়ালি। যে বি ইনভার্স ইকুয়ালস টু এ ডি জে অফ হচ্ছিল বি ম্যাট্রিক্স ডিভাইডেড বি এর মান। তাহলে আমরা অ্যাডজয়েন্ট যেটা পেয়েছি সেটা আমরা একটু দেখে নিই। বি এর -9 2 3, আমাদের এখানে হবে -9 -9 2 3। তারপরে যেটা পেয়েছি 8 0 -8 8 0 -8। তারপরে শেষ লাস্ট এটা হচ্ছে -6 -4 2, -6 -4 হচ্ছে 2। এই যে এটা হচ্ছে আমাদের যে সহগুণক পেয়েছি সেটা হচ্ছে এটাকে আমরা ট্রান্সপোজ করে দিব ডিভাইডেড বি এর যে মান পেয়েছি, আমরা বি ম্যাট্রিক্সের মান পেয়েছি কত, আমরা এটার উপরে বের করে নিয়েছি। আর বি এর মান পেয়েছিলাম আমরা -16, -16টা এখানে আমরা পুট করে দিলাম। এখন তাহলে আমরা কি করব, যে ট্রান্সপোজ করে নিতে হবে আমাকে, এই ম্যাট্রিক্সে যেটা পেয়েছি সেটাকে আমাদের ট্রান্সপোজ করে নিতে হবে। ট্রান্সপোজ করলে এটা আসবে -9 2 3 8 0 -8 -6 -4 2, আমরা ট্রান্সপোজ করে নিলাম ডিভাইডেড 16 -16। এখন প্রত্যেকটা ম্যাট্রিক্সকে আমরা এই 16 দ্বারা ডিভাইড করে দিব, তাহলে -16 দ্বারা, তাহলে এটা আলটিমেটলি আসবে
যে 19 ডিভাইডেড 16, 8 ডিভাইডেড 16, মাইনাস একটা থেকে যাবে এখানে, আর 6 ডিভাইডেড 16, এটা 2 ডিভাইডেড 16, এটা 0ই থাকবে, এটা হবে 4 ডিভাইডেড 16, minus 3 divided 16, 8 divided 16, 2 divided 16, মাইনাস 16 দ্বারা যেহেতু ডিভাইড করছি তাই যেগুলোর আগে মাইনাস আছে মাইনাসগুলো বাদ হয়ে গেছে। তাহলে আমাদের আলটিমেটলি এখানে আসবে ডিভাইডেড 16 মাইনাস 1 ডিভাইডেড 2 আর 2 16, এটা আসবে 3 ডিভাইডেড 8 মাইনাস 1 ডিভাইডেড 8, 0, 1 ডিভাইডেড 4 minus 3 divided 16, 1 divided 2, and finally minus 1 divided 8. তাহলে এটাই আমাদের নির্ণীত বি ইনভার্সের মান। ক্লাসের এ পর্যায়ে আমরা দেখব যশোর বোর্ড 2025। এখানে এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং একটি শর্ত দেওয়া আছে এ বি ইকুয়ালস টু আই। ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য অনুসারে আমরা জানি যে দুইটা ম্যাট্রিক্সের গুণফল যদি হচ্ছে একটা অভেদ ম্যাট্রিক্স অর্থাৎ আইডেন্টি ম্যাট্রিক্স হয়, তাহলে ওই ম্যাট্রিক্স দ্বয় একে অপরের ইনভার্সের হবে। অর্থাৎ এরকম এই শর্ত যদি ফুলফিল করে তাহলে আমরা লিখতে পারি বি ইকুয়ালস টু এ ইনভার্স। অর্থাৎ এখানে যে প্রশ্নে আমাদের বি এর মানটা বের করতে বলা হয়েছে সেটা এ ইনভার্সের মানের সমান হবে, যেটা উদ্দীপকে দেওয়া আছে। অর্থাৎ আমরা যদি এ ইনভার্সটা বের করতে পারি তাহলে সেটা বি ম্যাট্রিক্সের মানকে নির্দেশ করতে পারবে এই বৈশিষ্ট্য অনুসারে, যে বি ইকুয়ালস টু আই। তাহলে চলো আমরা এ ম্যাট্রিক্সের ইনভার্সটা বের করি। তাহলে এ ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হলে প্রথমে আমাদের এর নির্ণায়ক বের করতে হবে। এই নির্ণায়ক যদি আমরা বের করতে চাই তাহলে আমরা প্রথম সারি বরাবর যদি বিস্তার করি তাহলে প্রথমে আমরা 3 নিলাম, এই 3 বরাবর সারি কলাম আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে থাকবে 3 বরাবর যদি আমরা সারি কলাম বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাছে থাকছে -9 + 1। তারপর সূত্রে একটা মাইনাস, সেই মাইনাসের কারণ আর এই মাইনাস গুণ করলে সেটা প্লাস হয়ে যাবে +1। তাহলে এই 1 বরাবর সারি কলাম বাদ দিয়ে দিব আমরা। বাদ দিলে 1 আর 3 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 3 আর 1 1 মাল্টিপ্লাই করলে -1। তারপর হচ্ছে -1। এখন এই -1 নিলে এই বরাবর সারি কলাম বাদ দিলে থাকে আমাদের হচ্ছে 1 আর 1 গুণ করলে হচ্ছে -1। সূত্রে একটা মাইনাসের কারণে 1 আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, 3 আর 1 গুণ করলে 3 হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের থাকবে -3, এখানে থাকবে হচ্ছে 8 24, এখানে 2 2 আর 1 গুণ করলে হচ্ছে 2, এখানে 2 আর হচ্ছে -1 গুণ করলে -2। অর্থাৎ আলটিমেটলি আমাদের মান আসবে হচ্ছে -24। আর যেহেতু তোমার হচ্ছে যে এই যে নির্ণায়কটা সেটা কিন্তু 0 হয়নি, সেটা কি হয়েছে অন্য কোনো একটা মান পেয়েছি, সেটা হচ্ছে 24। সেই জন্য এ ইনভার্স নির্ণয় করা সম্ভব। যদি কোনো সময় যে এর মানটা 0 চলে আসে তাহলে কিন্তু কখনোই আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো না। আচ্ছা, তাহলে এ পর্যায়ে আমাদেরকে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সহগুণকগুলা বের করতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের যদি আমরা সহগুণক বের করতে যাই তাহলে আমাদের প্রথমে বের করতে হবে A11, 1 নম্বর সারি 1 নম্বর কলাম। তাহলে -1 টু দি পাওয়ার 1 যোগলে 2 স্কয়ার হয়ে যাবে। তাহলে 1 নম্বর সারির 1 নম্বর কলাম যদি আমরা বাদ দিই, 1 নম্বর সারির 1 নম্বর কলাম যদি বাদ দিই তাহলে আমাদের হাতে যে ম্যাট্রিক্সটা থাকবে সেটা হচ্ছে -3, -1 1 আর হচ্ছে কি 3। তাহলে -1 এর পরে যেহেতু স্কয়ার মাইনাস আর থাকবে না, আমরা ব্র্যাকেট ইউজ করলাম। 3 3 গুণ করলে হচ্ছে -9 +1, আলটিমেটলি এটা থাকবে আমাদের হচ্ছিল -8। এখন আমরা কি করব, 1 নম্বর সারির 2 নম্বর কলাম নেব। তাহলে 1 আর 2 যোগ করলে 3, সেহেতু -1 এর পর 3 হবে। তাহলে 1 নম্বর সারির 2 নম্বর কলাম যদি আমরা বাদ দিই তাহলে এটা আসবে 1 1 1 3। তাহলে যেহেতু -1 এর পাওয়ারটা হচ্ছে বিজোড় সংখ্যা সেই জন্য মাইনাস একটা থেকে যাবে, 1 আর 3 মাল্টিপ্লাই করলে 3, আর সূত্রে মাইনাসের কারণে 1 1 গুণ করলে -1 হয়ে যাবে। আলটিমেটলি এখানে থাকবে আমাদের -2। A13, 1 নম্বর সারির 3 নম্বর কলাম, অর্থাৎ 1 3 যদি আমরা প্লাস করি তাহলে আসবে হচ্ছে আমার 4, পাওয়ার দিয়ে দিলাম আমরা। তাহলে 1 নম্বর সারির
3 নম্বর যে কলামটা এটা আমাদের বাদ দিতে হবে। বাদ দিয়ে এখানে থাকবে হচ্ছে 1 1 -1 সরি -3 -3 -1। যদি আমরা মাল্টিপ্লাই করি, আচ্ছা এখানে যেহেতু -1 এর পাওয়ার 4 সেহেতু এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে 1 1 যদি মাল্টিপ্লাই করি এটা -1 হবে, সূত্রে মাইনাসের কারণে এটা +3 হয়ে যাবে। তাহলে এটা আমাদের আসবে হচ্ছে 2। এখন আমরা বের করব এ 2 নম্বর সারির 1 নম্বর কলাম। তাহলে -1 টু দি পাওয়ার 2 1 যোগ করলে হচ্ছে 3। তাহলে আমাদের কাছে যে ম্যাট্রিক্সটা থাকবে সেটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর সারির 1 নম্বর কলাম যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাছে থাকে হচ্ছে -1 -1 -1 3। তাহলে -1 এর পাওয়ার যেহেতু হচ্ছে বিজোড় সেজন্য মাইনাসটা থেকে যাবে। 1 আর 3 যদি আমরা মাল্টিপ্লাই করি সেটা হবে -3, আর মাইনাস মাইনাস প্লাস সূত্রে আর একটা মাইনাস থাকবে সেজন্য এটা হয়ে যাবে -1 অন করলে 1। তাহলে এটা হয়ে যাবে 4। আচ্ছা এ 2 2 2 নম্বর সারি 2 নম্বর কলাম 2 2 যোগ করলে 4 হয়, তাহলে -1 টু দি পাওয়ার 4। এখন 2 নম্বর সারির 2 নম্বর কলাম যদি বাদ দিই তাহলে আমাদের হাতে থাকবে 3 1 -1 3। তাহলে -1 টু দি পাওয়ার 4 করলে মাইনাসটা থাকবে না। তাহলে 3 3 এটা মাল্টিপ্লাই করলে 9, আর মাইনাস মাইনাসে প্লাস 1 1 গুণ করলে 1 হয়ে যাবে। আলটিমেটলি এটা হবে আমাদের হচ্ছে 10। এখন এ 2 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে 2 3 যদি আমরা প্লাস করি তাহলে -1 টু দি পাওয়ার এটা 5 হয়ে যাবে। তাহলে 2 নম্বর সারির 3 নম্বর কলাম যদি বাদ দিই তাহলে আমাদের কাছে থাকবে হচ্ছে 3 1 -1 -1। তাহলে মাইনাসের পাওয়ার যেহেতু বেজোড় সংখ্যা সেহেতু মাইনাসটা থাকবে। 3 আর 1 গুণ করলে এটা -3 হয়ে যাবে, সূত্রে মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস 1 1 গুণ করলে 1। আলটিমেটলি এখানে থাকবে আমাদের হচ্ছে 2 3 1, অর্থাৎ 3 নম্বর সারি 1 নম্বর কলাম। তাহলে -1 টু দি পাওয়ার হচ্ছে 3 এক যোগ করলে হচ্ছে 4। এখন এই 3 নম্বর সারি 1 নম্বর কলাম যদি বাদ দিই -1 -3 -1 1। তাহলে এই -1 এর পাওয়ার যেহেতু জোড় সংখ্যা সেই জন্য মাইনাসটা আর থাকবে না। তাহলে 1 1 যদি আমরা মাল্টিপ্লাই করি -1 3 একে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, সূত্রে আর একটা মাইনাস থাকবে সেই জন্য আলটিমেটলি এটা মাইনাস হয়ে যাবে হচ্ছে 3। তার মানে আমরা মানটা পাবো হচ্ছে -4। এখন আমরা বের করবো A32 3 নম্বর সারি 2 নম্বর কলাম। -1 টু দি পাওয়ার 3 আর 2 হচ্ছে আমাদের 5 হয়ে যায়। তাহলে 3 নম্বর সারি 2 নম্বর কলাম যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে 3 1 -1 -1 1। আচ্ছা তাহলে -1 এর পাওয়ার যেহেতু হচ্ছে বিজোড় সংখ্যা সেহেতু মাইনাসটা আমাদের থাকবে। তাহলে 3 আর 1 যদি আমরা মাল্টিপ্লাই করি 3 মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 1। আলটিমেটলি আমাদের থাকবে হচ্ছে -4। এখন 3 নম্বর সারির 3 নম্বর কলাম বরাবর যদি নিই তাহলে -1 টু দি পাওয়ার হবে হচ্ছে 6। 3 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ, তাহলে আমাদের হাতে যেটা থাকতেছে 3 1 -1 3 -1 -3 হবে আলটিমেটলি। তাহলে -1 এর পাওয়ার জোর হওয়ার কারণে মাইনাস থাকবে না। 3 3 মাল্টিপ্লাই করলে -9, সূত্রে মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে যাবে 1। তাহলে এটা আমাদের থাকবে হচ্ছে -8। তাহলে আমরা কি করলাম, এই ম্যাট্রিক্সের সহগুণকগুলো আমরা এখানে বের করে নিলাম। এখন ম্যাট্রিক্সটাকে আমরা গঠন করি যে এ ইনভার্স ইকুয়ালস টু, আমরা যে এটা জানি সূত্রটা যে এ ইনভার্স ইকুয়ালস টু এ ডি, যে অ্যাডজয়েন্ট অফ হচ্ছে এ ডিভাইড কত এ এর মান। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে গঠন করে, যে এর যে মান সহগুণকগুলো পেয়েছে ওগুলো আমরা সুন্দর করে সাজিয়ে লিখবো -8 -2 2। তাহলে লিখি আমরা এটাকে -8 -2 2। তারপরে যেটা পেয়েছি আমরা আচ্ছা 4 10 2 4 10 2, সর্বশেষ 3 যেটা 3টা উপাদান -4 -4 -8।
-4 -8। আর এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের যে মানটা পেয়েছি আমরা, এটা মতো এমন হবে, এই ম্যাট্রিক্সের মান পেয়েছি আমরা -24 -24। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমাদের কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। যে আমরা যে সহগুণকগুলো পেয়েছি ওই সহগুণককে ট্রান্সপোজ করলে যেটা পাবো সেটাই হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমাদের ম্যাট্রিক্সটাকে আমরা সারিগুলোকে কলামগুলোকে সারিতে কনভার্ট করে দিব। তাহলে যেটা আসবে -8 -2 2 4 10 2 -4 -4 -8 ডিভাইডেড -24। এখন আমরা এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে 24 দ্বারা ডিভাইড করে দিব। তাহলে যেটা আমরা পাবো যে 8 ডিভাইডেড 24, 4 ডিভাইডেড 24, সামনে একটা মাইনাস চলে আসবে, 4 ডিভাইডেড 24, 2 ডিভাইডেড 24 -10 ডিভাইডেড 24, 4 ডিভাইডেড 24 -2 ডিভাইডed 24 -2 ডিভাইডেড 24, 8 ডিভাইডেড 24। তাহলে এইটাকে যদি আমরা এখন প্রত্যেকটা মান দ্বারা ডিভাইড করি, তাহলে এটা 1 ডিভাইডেড 3 324 -1 ডিভাইডেড 6 1 ডিভাইডেড 6, মানে কাটাকাটি করলে এমনই আসবে। 1 ডিভাইডেড 2 12 -5 ডিভাইডেড 12, 2 দ্বারা এটাকে ডিভাইড করলে 1 ডিভাইডেড 6 -1 ডিভাইডেড 12, -1 ডিভাইডেড 12, 1 ডিভাইডেড 3। তাহলে এটা আমরা কি পেলাম, এ ইনভার্স পেলাম। অর্থাৎ অ্যান্সারটাকে আমাদের এভাবে লিখতে হবে, অর্থাৎ নির্ণীয় মান যেটা আমরা এ ইনভার্স পেয়েছি এটাই আলটিমেটলি বি এর মান। তাহলে নির্ণীয় মান বি ইকুয়ালস টু এই যে ম্যাট্রিক্সটা পেয়েছি সেটাই হবে 1 ডিভাইড 3, 1 ডিভাইড 3, 1 ডিভাইডেড 12 -1 ডিভাইডেড 12। এটাই আমাদের নির্ণয় বি এর অ্যান্সার।